নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বিকাল 3:30টায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে ভারতে যায়নি পাকিস্তানের নারী দলের সদস্যরা, ফলে শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের মুখোমুখি হবে তারা। গেল আসরে পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি নিয়ে এবারের বিশ্ব আসর শুরু করতে চায় বাংলার নারীরা। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীদের অভিষেক হয়েছে 2022 সালে। সেইবার 7 ম্যাচের 6টিতে হেরে 8 দলের আসরে সপ্তম হয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা। এবার উন্নতির গ্রাফ উঁচুতে ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্ব আসরে নারীরা। গত আসরে নিগারদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে। এবারের আসরে সেই পাকিস্তানি নারীদের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন আসরে যাত্রা শুরু করবে দল। পুরনো স্মৃতি ফিরিয়ে জয় দিয়ে বিশ্বকাপের শুরুটা রাঙাতে চায় বাংলাদেশ। শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 1 রানে হারিয়ে আত্মবিশ্বাস বেড়েছে তাদের। তবে বিশ্বমঞ্চে পথ চলার আগে দুঃসংবাদ পেল নিগার সুলতানারা। নারী দলের প্রধান কোচ সারোয়ার ইমরান মাইনর স্ট্রোক করেছেন। বিসিবির টিম ম্যানেজার নিশ্চিত করেছেন ম্যাচের আগেই ডাগ আউটে দেখা যাবে তাকে। গত ফেব্রুয়ারিতে সানোয়ার ইমরানকে নারী ক্রিকেট দলের প্রধান কোচে দায়িত্ব দেওয়া হয়। তার অধীনে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এদিকে রাজনৈতিক বৈরিতার কারণে এবারের 14তম আসর আয়োজন করা হচ্ছে হাইব্রিড মডেলে। পুরুষ দলের মতো পাকিস্তানি নারীরাও বিশ্বকাপ খেলতে যায়নি ভারতে, ফলে শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। প্রতিপক্ষের সাথে শেষ 5 দেখায় 3টিতে জয় পেয়েছে পাকিস্তানি নারীরা। দলের অভিজ্ঞ ক্রিকেটার বলা হয় ফাতিমা সানাকে, যদিও বড় কোনো টুর্নামেন্টে এই প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও নাটালিয়া পারভাইজ, রামিন শামীম, সাদাফ সামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার এবং সাইদা আরুব, এই 6 ক্রিকেটারের বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে এবার। দলের নতুন মুখ আয়ামান ফাতিমা। পাকিস্তান শেষ 4-এ খেলার সুযোগ পেলে 29 অক্টোবর সেমিফাইনাল ও 2 নভেম্বর ফাইনাল হবে কলম্বোতে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।